পাগড়ি, ওয়ালা কলনসুয়াত এবং টুপিও পরিধান করবে না, ওয়ালা কাবান কাবাও পরবে না। কাবা হচ্ছে এমন পোশাক যেটা এমনি মূল পোশাকের উপরে পরা হয়, এক্সট্রা পোশাক এটা, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালা খুফাইন এবং মোজা, চামড়ার যে মোজাগুলো আছে, চামড়ার মোজাগুলো কি পরিধান করবে না। ইল্লা, হ্যাঁ করতে পারবে যদি জুতা না পায়, কি না থাকে রে, জুতা যদি না থাকে ওই চামড়ার মোজাকে জুতা স্বরূপ, কি স্বরূপ, জুতা স্বরূপ করতে পারবে। তাও ডাইরেক্ট একদম পুরোটা কি ঢাকা থাকবে না। পিছনে যেটা কাবাইন আছে এটার পাশ থেকে নিচের দিকে কি কেটে দিতে হবে, নিচের অংশটা কি কেটে খুলে দিতে হবে এক কথায়, অর্থাৎ পিছনের অংশটা খুলে দিবে। কাবানের দিক থেকে নিয়ে ও আর এখন জুতা কতগুলো আছে না, ওই এতটুকু পর্যন্ত জুতা ঢাকা থাকে, পিছনটা শুধু খোলা থাকে, যে এরকম খোলা করে দিতে হবে মোজা পরিধান করলো। তাহলে ইল্লা আল্লাহ ইয়াজিদা না আলাইন, যাতে পুরো পা ঢাকা না থাকে। ফালিয়াক্তা হুমা, হ্যাঁ যদি এই মোজা পরিধান করেও সে যেন কি করে, ফালিয়াক্তা হুমা উভয় মোজাকে কর্তৃত করে, আসফালাল কাবাইন, কিরে কাবাইনের নিচের অংশের দিকে, কাবাইনের হ্যাঁ অর্থাৎ গোড়ালির নিচের অংশের দিকটা সে যেন কি কর্তন করেন। এরপর আসো, মাথাকে কোনো কিছু কি ঢাকা যাবে না আলাদাভাবে, চেহারাকেও ঢাকা যাবে না, চেহারাকে ঢাকা যাবে না। হ্যাঁ যদি চেহারাকে অতিরিক্ত গরম, তখন কী করতে পারে, এই তোমার অর্থাৎ এমন বিশেষ কিছু দিয়ে চেহারার সামনে, এটা হচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য আর কি, মেয়েদের জন্য বলা হয়েছে যে তারা এক ধরনের বিশেষ ধরনের ক্যাফ ইউজ করবে। ক্যাফ ইউজ করলে কী হবে, তো ডাইরেক্ট মেকআপটা চেহারা ঢাকা হচ্ছে, চেহারা উপর পড়তেছে না, বাইরে গিয়ে পড়তেছে, বুঝো না মনে, কারণ এটা তো এতটুকু পর্যন্ত সামনে লম্বা, এখন কাপড়টা যখন এভাবে জ্বলে থাকবে, কারণ পুরো চেহারাটাকে তো ডেকে রাখে নাই, মানে চেহারার সাথে মিলে হয় নাই, এটা বাইরে আলাদা এরকম করা হয়। এটা মেয়েদের জন্য, পুরুষরা পারবে না, মেয়েদের জন্য বলতেছি। বলে মেয়েরা তো আলাদা এহরাম বাঁধবে না, ওরা মাথা রাখবে এই আর কি। ওয়ালা ইউগত্তি রাসাহু, এবং কিরেই মাথা গত করবে না, অর্থাৎ গত্তা ইয়াগত্তি মানে ঢেকে ফেলা, গত্তা ইয়াগুত্তু মানে কিরেই ঢেকে ফেলা, তাহলে ওয়ালা ইয়াগিত্তু মানে ঢেকে ফেলা। ওয়ালা ইউগত্তু কী হবে না, সে ডাকবে না রাসাহু তার মাথাকে, ওয়ালা ওয়াজহাহু এবং তার চেহারাকে, মাথা এবং চেহারাকে কি ডাকবে না। ওয়ালা ইয়ামাসু তিবান, এই সুগন্ধি ব্যবহার করবে না। এহরাম পরার পরে, তোমাদেরকে বলছে এহরামের আগে করতে পারবে, এহরাম পরিধানের আগে, এহরামে অন্তর্ভুক্ত হওয়ার আগে করতে পারবে, তালবিয়া পড়ার পরে এহরামে যখন ঢুকে যাবে আর তোমার কি বলে যে সুগন্ধি ব্যবহার করা যাবে না, পারবে। তো খড়ে লাগাইবে সুগন্ধি, এনে করতে খড়ে লাগাইবে, তো শরীরে লাগাইবে দে না। হ্যাঁ ধন্যবাদ, শুক্রিয়া বাবা। ওকে, হ্যাঁ তো কী বলতেছিলাম, এমনি কোথাও শরীর লাগাবে যে না, শরীরটা লাগাবে, মনে তো মানুষ তো সুগন্ধি লাগায় কাপড়ে আনা, কী বলছো বুঝছো না। হ্যাঁ তো এটা আগে লাগাইতে পারবে, আগে পরার আগে, মোট কথা পরার আগে লাগিয়ে এটার পরে যদি আসর বিদ্যমান থাকেও কোনো সমস্যা নেই। পরার আগে কেউ তেল লাগাইছে, তেল এমনি এহরামের পরে তেলও লাগানো যায় না মাথায়, তো পরার আগে তেল লাগাইছে, এটা যাবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আল্লাহ রসুল যখন হজ করতে, আমি আগে কি আল্লাহ রসুলের মাথায় আঁচ দিয়ে এবং তেল লাগাই দিয়েছিলাম, কী বলছো বুঝছো, আগে পারবে, এহরাম বাঁধার পরে না। আইয়ু, তাহলে কি বলতেছে বাবা, ওয়ালা ইয়ামুসু তিবান, কী করবে না রে, সুগন্ধি ব্যবহার করবে না। অর্থাৎ সুগন্ধি মানে যে ধরনের সুগন্ধি মানুষ সাধারণত সুগন্ধি হিসেবে গ্রহণ করে থাকে, যে কিছু হোক, কী বলছে, জাফরান হোক, মিসকে আম্বর হোক, কী বলছে বুঝছো, এখানে
ওয়ারাদ হোক, ইয়াসমিন হোক, কাফর হোক, এখানে অনেকগুলো সুগন্ধির নাম দিছে বেনায়ের মধ্যে। এক কথায় যেগুলো মানুষ সুগন্ধি হিসাবে কি করে রে ব্যবহার করে, এগুলো কি করবে না, ব্যবহার করবে না। তারপর আসো ওয়ালা ইয়াহলিকু রাসাহু ওয়ালা শাআরা বাদানি, এই ওয়ালা ইয়াহলিকু রাসাহু মানে কি রে, তার মাথা মুন্ডাবে না। কখন? হ্যাঁ, এটা মুন্ডাবে কখন? তোমার ওটা তো হচ্ছে যে কি এই হজ করার পরে, মূল হজ করার পরে, অর্থাৎ যেটা রমিউল জেমার, কি রে রমিউল জেমার শেষ হওয়ার পর কি করবে, সে মাথা মুন্ডে ফেলবে, হালাল হয়ে যাবে, ঠিক আছে না? আর আমাদের যারা বাইরের হাজি তারা কি তাওয়াফে সদরও করবে। কি করবে রে? তাওয়াফে সদর মানে বিদায়ী তাওয়াফ, বিদায়ী তাওয়াফও করবে। তাহলে এখানে এমনি এর মাঝখানে এরাম অবস্থা থাকায় কেউ চুল হলকা করবে না, কাটবেও না, দোনোটা। তোমাদের এখানে কসর কথা আসছে? হ্যাঁ, একটা বলো না ওলা, হ্যাঁ না, কোরআন মাঝে আরেকটাও আছে তো, ওলা তুহাল্লিকু রুউসাকুম, হ্যাঁ মাশাআল্লাহ, ওলা তাহলিকু রুউসাকুম, এতে আইন দেখেন না, ওলা তাহলিকু রুউসাকুম, তোমরা তোমাদের মাথা কি করবে না, মুন্ডাবে না, হাত্তা তাবলুগা হাদিউল মাহিল্লা, যতক্ষণ না তোমাদের হাদি কোথায় না যায়, মহিল্লা মানে মিনায় না যায় আর কি, জবের স্থানে, মাহিল্লা মানে এখানে কি রে, জবের স্থানে। তোমাদের হাদি, যে হাদি তোমরা কোরবানি করার জন্য এনেছ, এটা যতক্ষণ পর্যন্ত মাহিল্লা তথা জবের স্থানে না যাবে ততক্ষণ পর্যন্ত কি করবে না রে, মাথা মুন্ডাবে না। জবের স্থানে যাওয়া মানে জবের স্থানে যাইলে হয়ে যাবে না, জবে হইতে হবে। কী হইতে হবে মানে জবে হয়েছে যে এটা কি ওই এখন তোমাদের কাফেলার যিনি থাকে উনি ওখানে একজন দায়িত্ববান গিয়ে, হ্যাঁ আপনাদের কি এই হাদিগুলো কি গেছে, জবে হয়ে গেছে, আপনারা এখন হালাল হতে পারেন। কি বলছি বুঝছো? এই তারা যখন এই কোরবানির খবরটা দিবে, এই দেওয়ার পর হাজিরা কি হয়ে যাবে ভাই, হালাল হয়ে যাবে, মাথা মুন্ডে ফেলবে, অথবা কি কসর করবে, অথবা কি মুকাসসিরিনা রুউসাকুম ও মুহাল্লিকিন, দুইটাই আছে, যে তারা তাদের রুউসকে মুকাসসির অর্থাৎ চুলকে কসর করে, আরেকটা আছে মুহাল্লিক, হলক করা, ডাইরেক্ট মুন্ডাই ফেলা। কি বলছি বুঝছো? মুন্ডানোর মধ্যে সবসময় গায়েতে তাজাল্লুল আছে, সবচেয়ে বিনয়ী বেশি, নিজেকে একদম ফানা করে দিলা। এক অবস্থা অনেকে বাবরি কেরা চুল রেখে কত স্বপ্ন করে, তারপরে ওখানে গিয়ে কি একদম মুন্ডায় ফেলে। তার মানে তুমি বুঝো এটা কত বড় সে স্যাক্রিফাইস করতেছে। হ্যাঁ, আবার ছোট করে অনেকে, হ্যাঁ দুটাই হবে। হ্যাঁ, বস্তুগুলো বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেয়, পাঠায়, ওয়াবি মাদ্রাসা যাইতো। হ্যাঁ, ওয়াবি মাদ্রাসায় আসে তো, বিভিন্ন রাষ্ট্রে চলে, অবশ্যই পারবে। হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি এগুলো হচ্ছে সৎকার জিনিস। হ্যাঁ, আর এটা তো খাবের ইয়ে আছে না, কুটি কুটি লাখ লাখ ইয়া দেন না, ক্ষণে খার গোস্ত ক্ষণে খার, এগুলো তারা নিজস্ব দেশেও দেনে কিছু, আবার প্রসেসিং করে প্রত্যেক রাষ্ট্রে পাঠায় দেয়, অনেক রাষ্ট্রে পাঠায়। ধরো এই তাহলে আল্লাহ রসুল, তাহলে কোরআন মাজিদে কি আসছে, লা তাহলিকু রুউসাকুম হাত্তা তাবলিকা হাদিউ মাহিল্লা, যতক্ষণ না হাদি মাহিল্লা অর্থাৎ জবের স্থানে না পৌঁছায়, এক কথায় জবে না হয়, কি না হয় রে, ততক্ষণ পর্যন্ত কি করবে না, মাথা মুন্ডাবে না। এই জন্য বলতেছে ওয়ালা ইয়াহলিকু রাসাহু, তার মাথা মুন্ডাবে না, ওয়ালা শাআরা বাদানিহি, ওয়ালা শাআরা, এবং শরীরের অন্য কোনো লোমও কী করবে না, কাটবে না, চাই দাড়ি হোক, চাই কি রে দাড়ি হোক, চাই বগলের নিচের ইয়া হোক, চাই নাভির নিচের হোক, অথবা অন্য কোনো পশম কি কাটবে না। ঠিক আছে হুজুরা? হ্যাঁ, তাহলে ওয়ালা ইয়াকস, ও বলতেছে তো ওয়ালা ইয়াকসুরু মিন লিহিয়াতিহি, ওয়ালা ইয়াকসুরু আছে তোমার এখানে,
ইয়াকুসু ওয়ালা ইয়াকুসু মিন লিহিয়াতি, ওই তার এই এটা কি লিহিয়া মানে বলো না, দাড়ি, দাড়ি কি কাটবে না, কস করবে না। কসে ইয়াকুসু মানে ছোট করা, কসে ইয়াকুসু মানে গিরে, হ্যাঁ, তো বলা হচ্ছে ওয়ালা ইয়াকুসু মিন লিহিয়াতি, তার দাড়িকে ছোট করবে না। তারপর আসো ওয়ালা ইয়ালবাসু, ওয়ালা ইয়ালবাসু, এরপরে কি আছে, ওয়ালা, এবং তার নখও কাটবে না। আমার এখানে নাই এটা, হ্যাঁ, তার নখও কিরে কাটবে না। এক কথায় যে সকল কাজ এমনি হালাল সব কাজগুলো কি হয়ে যায় মানে মুআমালাতের মধ্যে, এবাদতের মধ্যে না। এবাদত হচ্ছে যত ভালো করতে পারবা, এবাদতের মধ্যে না। এগুলো জবগুলো কিরে মুআমালাতের মধ্যে, এবাদতে কোনো হারাম হবে না এহরামের মাধ্যমে। আসো তাহলে কি করবে না হুজুর, মাথা মুন্ডাবে না। তারপরে শরীরের কোনো অঙ্গ থেকে, এটা লোম হোক বা বিশেষ লোম হোক বা কোনো শরীরের কোনো তোমার শরীরের কোনো ক্যাশ লোম, এগুলো কি করবে না, মুন্ডাবে না। দাড়িও কি করবে না, ছোট করবে না। আসো, এখন কি বলছো আরেকটা, ওয়ালা হ্যাঁ, ওয়ালা মিন জুফরি, মানে ওয়ালা ইয়াকুসু মিন জুফরি, ওয়ালা ইয়াকুসু। হ্যাঁ, আবার কসুন মানে কাটাও, যেমন কসু শারেব হাদিস শরীফে আছে, গোপ কাটা, গোপ ছাটা। তাহলে কসুন মানে কি, ওয়ালা ইয়াকুসু মিন লিহিয়াতি মানে তার দাড়ি ছাটবে না। তারপরে ওয়ালা ইয়াকুসু মিন জুফরি, তার নখ কাটবে না। এখানে কি হবে রে, কারণ নখের সাথে ছাটার অর্থ মিলে না, কাটার অর্থ মিলে। ঠিক আছে হুজুরা, ওয়ালা ইয়ালবাসু সাউবান মাসবুগান বিওয়ারসিন। এখন আসো, মজবুক অদে এমন কোনো কাপড় পরিধান করবে না। ওয়ালা ইয়ালবাসু সাউবান, এমন কাপড় পরিধান করবে না মজবুগান বিওয়ারসিন, মজবুক যেখানে লাগানো হয়েছে। কি লাগানো, মজবুক মানে কি রে, লাগানো হয়েছে। ওয়ারস, ওয়ারস একটা সুগন্ধি, এই ওয়ারস একটা কি রে, সুগন্ধি। ওয়ারস নামক সুগন্ধি লাগানো, এগুলো আঠা জাতীয়। ওয়ালা বি জাফরান, এবং কি রে, জাফরান। তারপরে ওয়ালা বি উসফুর, উসফুর নামক সুগন্ধি। এক কথায় এগুলো হচ্ছে ডাইরেক্ট মেখে দেয়, যে কাপড়ের সাথে কি রে মেখে দেয়। এই জাফরানগুলা, তারপরে ওয়ারসগুলা, উসফুরগুলা, এগুলো ডাইরেক্ট কাপড়ের সাথে কি, যে কাপড়ের মধ্যে ডাইরেক্ট মিশাই দেয়, এমন কাপড় পরিধান করবে না। বুঝো না মনে হয়, অর্থাৎ ডাইরেক্ট কাপড়গুলোর সাথে এগুলো লাগিয়ে দেওয়া হয়। এগুলো আটা টাইপের, এগুলো নিয়ে এটার উপর তাহাবি শরীফের মধ্যে আলাদা একটা ভাব করছে। কি বলছে বুঝছো, এই ওগুলো থেকে এখানে মূল মশলাগুলো আসছে আর কি, যে তোমার তার কাপড়গুলোর মধ্যে ওয়ারস জাতীয় সুগন্ধির মাধ্যমে কি যুক্ত থাকতে পারবে না। ওয়ারস বলা হয় একটা নাবাতুন, একটা গাছ যেটার মধ্যে সুগন্ধি রয়েছে। কি রয়েছে রে, নাবাতুন তিবুল রাহিয়া, যে এমন সুগন্ধি, এমন নাবাত, এমন উদ্ভিদ যেটার মধ্যে তিবুন রাহিয়া, সুগন্ধি রয়েছে। কি রয়েছে রে, সুগন্ধি রয়েছে। এরপরে দেখো জাফরান, তো তোমরা চিনো, জাফরান এখন আলাদাভাবে উৎপাদিত হয়। ওই লাল লাল, আমি আগে তোমাদেরকে মোবাইলে দেখাইছিলাম, লাল লাল এগুলো ফুল আছে আলাদা, ফুল থেকে এগুলো আলাদা সংগ্রহ করা হয়েছে, চিকন চিকন। তো এগুলো সংগ্রহ করে আবার শুকানো হয়, অনেক দামি এখন এগুলা মানে 1 কেজি প্রায় অনেক দামে, 1 লাখ 1.5 লাখ টাকা 1 কেজি 5 গ্রাম 2000 টাকা, 5 গ্রাম 2000 টাকা। তাহলে জাফরানও মিশ্রিত করা যাবে না। অর্থাৎ জাফরান মিশ্রিত মানে জাফরানের সবক, অর্থাৎ জাফরানটা ফানিতে মিশাইয়ে ওই ফানিগুলোকে ডাইরেক্ট কাপড়ে লাগাতে পারবে না। তারপরে হচ্ছে ওয়ালা উসফার, এটাও এক ধরনের সুগন্ধি। কি বলছে বুঝছ, হ্যাঁ, যেহেতু আল্লাহ রসুল বলেন লা ইয়ালবাসু সাউবান, তোমরা এমন কাপড় পরিধান করবে না মাসাহু জাফরান, এই মাসাহু যেটাকে কি মিশ্রণ করেছে, জাফরান মিশানো হয়েছে। ওয়ালা লিল ওয়ারস, এবং ওয়ারস জাতীয় সুগন্ধি মিশানো হয়েছে। এবং এহরাম এবং কোনো কাপড় পরিধান করবে না। হ্যাঁ, তবে এটা যদি দ্রুত হয়, কিরে আগে লাগাইছে
কিন্তু ওই যেগুলো আটা জাতীয় বা একদম লাগাই দিছ এগুলো যদি কি করে ফেলে রে ধুয়ে ফেলে তাহলে এই ধরনের কাপড় কি করতে পারবে পরতে পারবে। হ্যাঁ কি বলছো বুঝছো? হ্যাঁ, কারণ মূলত এখানে ইয়াটা হচ্ছে সুগন্ধিটা, প্রতিবন্ধক হচ্ছে কি সুগন্ধিটা, যেটা রং এটা যদি থেকে যায় অনেক সময়, কি বলছে বুঝছো, রংটা তো একদম পুরোপুরি উঠে যায় না, বিশেষ করে সাদা কাপড়ে ওটার তো সম্ভাবনা কমে। জাফরানযুক্ত পানি লাগালে ওটা একটু লালচে হয়ে যাবে, কী হয়ে যাবে রে লালচে, রংটা উঠবে না কিন্তু সুগন্ধিটা চলে যাবে, তাই না? এরকম অনেক সময় ধরো এই আমরা এই কি বলে যে মুরগি কোনো জলতল ফুললে এটার রং উঠে না কিন্তু ওটার আসর চলে যায়, কি চলে যায় রে আসর, ওটার যে একটা গন্ধ ওইটা তুমি আর পাবা না। দাগটা আছে, দাগটা অনেক দিন 1 মাস 2 মাসও থাকে, ওই দুইতে আস্তে আস্তে কমতে একসময় চলে যায়, কিন্তু এটা দীর্ঘদিন থাকে কিন্তু ওটার মধ্যে কোনো কি নাই রে আসর নাই বলো না, এটা কোনো কি নেই, এটা এরকম। আর যে জাফরান ওয়ারস এগুলো ধুয়ে ফেললে এগুলোর ওই ধোয়া কাপড় কি পরতে পারবে যেখানে লাগছে। হ্যাঁ, যদি রং থেকে যায় তাহলে তো ডাইরেক্ট লাগাই দিছে, রংগুলো থেকে গেলেও কোনো কি নেই, সমস্যা নেই, কারণ এখানে মূল মকসদ হচ্ছে সুগন্ধি না থাকা, রং না থাকা মকসদ না, কি বলছো বুঝছো? হ্যাঁ ধরো তাহলে এটা এখানে তোমাদের এখানে দিছে যে ইল্লা ইয়াকুনা গসিলান, হ্যাঁ এগুলো যদি গসিল হয়, হ্যাঁ গসিল বাবানা মকসুল, হ্যাঁ গসিল বাবানা কিরে ফাইলুন, এটা মফুলের ওজনে আসে, ফাইল এটা কিরে কিসের ওজনে আসে, হ্যাঁ কতিলুন বাবানা মাকতুল, এ গসিলুন বাবানা কিরে মাগসুল, এটা যা দোয়া হয়েছে যা, হ্যাঁ অর্থাৎ এমনি জাফরানযুক্ত ওয়ারাসযুক্ত উসফুরযুক্ত কাপড় দিয়ে কি করা যাবে না, হেরাম বাঁধা যাবে না। হ্যাঁ যদি এগুলো ধোয়া হয় ধৌত হয় তাহলে কি লা ইয়ানকুদু, কোনো এহরাম ভাঙবে না। হ্যাঁ কি বলছো বুঝছো, লা ইয়ানকুদু আই লা ইয়ানকুদুল এহরাম ভাঙবে না। আসো এরপরে বলো তো হুজুররা, ওয়ালা বাসা আইন ইয়াক্তাসিলা, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ওয়ালা ওই মজবুক বলছে যে এটা আর কি, ওখানে মজবুকান আছে ওয়ালা ইয়ানকুদুস সুবুকা, মানে বলা হচ্ছে আইন ইয়াকুনা গসিলান, অর্থাৎ এগুলো দ্রুত হবে, তবে এই কি লা ইয়ানফুদু ইয়ানফুদু না এটা, হ্যাঁ লা ইয়ানফুদু সবকা, অর্থাৎ মকসুল হবে যে এটার সবক অর্থাৎ যেটা আসর এটা শেষ হবে না, রংটা বলছি তো আমি, রংটা কী হবে না রে শেষ হবে না, কিন্তু গন্ধ সুগন্ধিটা চলে যাবে, এটা হচ্ছে কথা। মানে ধুইলে লা ইয়ানফুদু সবকাও, সেটার যে সবক লাগা দিয়েছে কাপড়ের সাথে মিশে ওটা এনফেদ হবে না, এটা আলাদা হবে না, কিন্তু সুগন্ধিত চলে যাবে, কি বলছে বুঝছো, এটা বলতেছে। আসো কেউ বলছে একদম আসস্য চলে যাইতে হবে, তবে এটা মুক্তাবিহি কোল না, মুক্তাবিহি কোল হচ্ছে সুগন্ধিটা চলে যাইলে হবে, কি বলছে বুঝছো? হ্যাঁ ওয়ালা বাস আইন ইয়াক্তাসিলা, এখন বলতেছো তুমি পুরা দিন 1 মাস আসো, ধরো হজ্জে কেরানের নিয়ত করলাম, হজ্জে কেরান কি যেখানে হজ ওমরা একই এহরামে এহরাম খুলতে পারবে না, তো এহরাম খুলতে পারবে না মানে এটা যে গোসল টোসল করতে পারবে না, প্রতিদিনই গোসল করতে পারবে, কি বলছো বুঝছো? মানে ডাইরেক্ট ও এহরাম থেকে মুক্ত হইতে পারবে না, যদি 1 মাস থাকে 1 মাস এহরাম অবস্থায় থাকতে হবে, মানে বাইরে যাক হেরামে যাক, হ্যাঁ হিলে যাক, একমাত্র শুধু গোসল ছয় রে, গোসল অবস্থায় গোসল করে যে এর জন্য 2 জোড়া নেই, কি রে হেরামের কাবার 2 জোড়া, মানে একটা ফিটে এটা গোসল করতেছে তো গোসল করে আরেকটা পরে ফেলবে, এই হচ্ছে কাজ, কোনো এটা থেকে কি হতে পারবে না, খালি হতে পারবে না, বুঝতে পারবে। হ্যাঁ এরম এরকম হলে ইতে পুরো 1 মাস গোসল না করে হতে না, হ্যাঁ গোসল করতে পারবে, সব কিছু করতে পারবে, হাজত সারতে পারবে, হ্যাঁ সব করতে পারবে। আসো ওয়ালা বাসা আইন ইয়াক্তাসিলা, হ্যাঁ কি রে ওয়ালা বাসা, গোসল করতে কোনো কি নাই, অসুবিধা নেই। ওয়াদখুলাল হাম্মাম, হাম্মাম ওয়াশরুম বাথরুম, হ্যাঁ হাম্মাম খানায় যেতে কোনো কি নাই রে, সমস্যা নেই, ওইটাই এর উপর আত্মার কি বাবা,
ওই আইয়াক্তাসিলার উপর আতফ, আইয়াক্তাসিলা, তারপরে হচ্ছে ওয়ালা বাসা আইয়াদ খুলা, বুঝছো? হ্যাঁ, গোসল করতে কোনো সমস্যা নেই, যেহেতু এটা বাবা বুঝতেছ গোসল মানুষের অনেক কেন, এটা তো কাদায় হাজত, তার শরীরের পবিত্রতা এবং তার সার্বিক যে শরীরের একটা ওখানে যে মানুষের ভিড়, এখানে তুমি যদি গোসল না করো 2-1 দিনে পরে তোমার মাথা ঘুরেবে। এই জন্য এগুলো তো না জায়েজের কিছু না, ঠিক আছে? এই জন্য গোসল এবং কাদায় হাজত তো তাকে করতে হবে, নাহলে তো মানুষ বাঁচবে কি না? বাঁচবে না তো। এর ফর্সাব পায়খানা এগুলো তো বোল বারাস এগুলো তো করতেই হবে, এই জন্য এগুলো কোনো সমস্যা নেই। তাহলে ওয়ালা বাসা ইয়াক্তাসিলা, গোসল করতে কোনো সমস্যা নেই। এবং ওয়ায়াত খুলাল হাম্মামা, গোসল বাথরুমে অর্থাৎ কাদায় হাজত সারার জন্য, হ্যাঁ, যেখানে হাম্মাম রয়েছে, হাম্মামখানা। এখন আমাদের হাম্মামের মধ্যে তো গোসলখানা সহ ইনক্লুড, আগে হাম্মাম মানে আলাদা, সেখানে প্রস্রাব পায়খানার জায়গা আর কি, না বুঝো বাংলা। আমাদের হাম্মাম তোর মধ্যে তো এখন কি একসাথে সব আছে। আর মক্কা শরীফের মধ্যে গোসলখানা আলাদা, এই তোমার এই প্রস্রাব পায়খানার আলাদা, আর ওগুলো তো আলাদা রাখতেই হবে। এতজন মানুষ এনে প্রস্রাব পায়খানা ঘুরি পেলে ঢুকিলি, এনে 5-7 জন ঢুকি দেন, দেখো ফাঁসরা হয়ে করলি যে কই, হ্যাঁ, কোনো ইয়াতে পাবলিক টয়লেটে যাও না কখনো, দেখলে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল তো আছে, আর অবস্থা তো ময়লা তৈলে ওই এক অবস্থা হয়ে যায় না। তাহলে ওয়ায়াদ খুলাল হাম্মামা, হ্যাঁ, ওয়াস্তাজিল্লা বিলবাইতি ওয়াল মাহমাল। এই বলা হচ্ছে কোনো ইস্তাজাল্লা ইস্তাজিল্লু, ইস্তাজাল্লা অর্থাৎ সে অবস্থান করবে। হ্যাঁ, এমনি এমনি অনেক অর্থ আছে। দিনে কি করা, জাল্লা মানে দিন না, জাল্লা মানে কি রে, তো ইস্তাজিল্লু মানে সে দিনে কি করা, অবস্থান করা, বিশ্রাম নেওয়া। বিলবাইতি কোথায় রে, কোনো ঘরে। ওয়াল মাহমাল, এবং কোনো মাহমাল মানে যেখানে আলাদা জায়গা করা হয় থাকার জন্য, বিশ্রামের জন্য। এখন তাবু আছে না, মিনাতে তাবু আছে, মুজদালিফায় আছে, কি বলছি বুঝছো? শুধু নাই যে আরাফাই, কোথায় নাই, আরাফায় উন্মুক্ত ময়দান, কারণ আরাফায় তো অবস্থান বেশি করতে হচ্ছে না, একদিন, ঠিক আছে? তো মূল হচ্ছে কোথায়, মূল আরাফা। হজ হচ্ছে মূল আরাফা অবস্থান করা। আল্লাহ রসুল বলেন আল হজ্জু উকুফু আরাফা, আল হজ্জু আল উকুফু আরাফা, হজ হচ্ছে উকুফে আরাফা। কেউ যদি একদম অসুস্থতার কারণে উকুফে আরাফা অবস্থান করতে না পারে, তার অ্যাম্বুলেন্সটা নিয়েও যদি পাশে রাখে, কতক্ষণ, আধা ঘন্টা 10 মিনিট, তার হজের ফরজ আদায় হয়ে যাবে। কি বলছি বুঝছো? পুরো দিন থাকতে হবে এরকম না। উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থানটা পাওয়া গেলে কি তার ফরজ আদায় হচ্ছে, এটা মূল ফরজ এটা। তাহলে সে ওয়াস্তাজিল্লু বিল বাইত, এ বলো ওয়াস্তাজিল্লু বিল বাইত, কোনো ঘরে। ওয়াল মাহমাল, ইসমে জরফ ইস্তিগা, হ্যাঁ কি রে, ইসমে জরফ। মাহমাল মানি যেখানে কোনো কিছু হামল করা হয়, অর্থাৎ এক কথায় যেখানে বিশ্রামাগার, কি রে, বিশ্রামাগার, কোনো তাবু বা কোনো যেখানে মানুষকে এই হাজিদের বিশ্রামের জন্য বা হাজির কিছু সময় অবস্থান করার জন্য যে সকল স্থানগুলো কি করা হয়, নির্মাণ করা হয়, এগুলার মধ্যে সে কী করতে পারবে, তোমার অবস্থান করতে পারবে। কি বলছে বুঝছো হুজুররা? এরপর বলো ওয়াসুদ্দু ফি ওয়াস্তিহিল হিমিয়ান, হ্যাঁ, ওয়ালা ইয়াকসিলু রাসাহু ওয়ালা লিহিয়াতু বিল খিতমি। এই দেখো, এখন আমাদের হাজিরা দেখো না, এখানে একটা বেল পরে, যে বেল, হ্যাঁ, এই বেল পড়তে পারে, কারণ ইজার এটা তো সিলাইবিহীন ইজার। তো এটা যেটা বডি দিয়ে দেওয়া হয়, শুধু বটে দিলে এটা মানুষ হাঁটতে 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 লুজ হয়ে যায়, কী হয়ে যায়, লুজ হয়ে যায়। এই জন্য এই জায়গায় কোনো কি দিয়ে, অর্থাৎ সুতা দিয়ে, কোনো বেল দিয়ে আটকিয়ে রাখতে পারবে, ঠিক আছে? এই জন্য আমাদের হাজিরা ওই বেলটা যেটা ইউজ করে, এটার মধ্যে একসাথে কী হয়ে থাকে, ব্যাগও আছে, যেখানে তার প্রয়োজনীয় মোবাইল, পাসপোর্ট, মানি ব্যাগ, এগুলো তো মানুষের প্রয়োজনীয়, এই জিনিসগুলো ওগুলো রাখতে পারবে, এটা কোনো সমস্যা নেই। কী বলছো বুঝছো? এগুলো অবশ্যই রাখতে পারবে, এটা বলতেছে। ও এশুদ্ধ বাঁধবে, এ সাদ্দাই এশুদ্ধ মানে কি রে, বাঁধবে, ফি ওয়াস্তিহি, তার ওয়াসাতের মধ্যে, কিসের মধ্যে,
ওয়াসাতের মধ্যে মাঝখানে, অর্থাৎ ইজার যেখানে পড়বে মাঝ বরাবর, ওই মাঝ অংশে সে বাঁধবে আল হিমিয়ান। কিরে আল হিমিয়ান, হিমিয়ান বলা হয়। অর্থাৎ এমন হিমিয়ানের অনেক অর্থ আছে যে এমন কিছু যেখানে সে তার টাকা পয়সা বা প্রয়োজনীয় জিনিস গিরে সংরক্ষণ রাখতে পারে। ওই তোমাদের এখানে দেওয়া আছে হুয়াশাইয়ুন ইউজালু ফিহি দারাহিম, এমন জিনিস যেখানে গিরে দেরহাম রাখা হয়। ওয়াসুদ্দু আলাল হাকুফি, এবং হাকু অর্থাৎ একটা সুতা, একটা এগুলোকে কী বলে, একটা সুন্দর একটা শব্দ বলো না, দড়ি না, আর রশি না, আরও শব্দ বল, ফিতা, ফিতা, হ্যাঁ ফিতা বাঁধবে। কী বলছি বুঝছ? তো এটার বাদতে কি নেই রে, কোনো অসুবিধা নেই। কেউ কেউ এটা আবার কেউ কেউ মকরু বলেছেন, কারণ ওটা হলে সেলাইকৃত জামার সাথে একটি মুসাফা হয়ে যায়। তা আমরা পায়জামা পরলাম, এখানে আলাদা রাবার আছে, এটা যখন পরবে এটা আর পরবে না। তো অনুরূপভাবে তুমি যখন কিতা বাংলা কোনো আমরা নিয়ার ফ্যান্টের নিয়ার বলি না, নিয়ার জাতীয় কোথায় বেল্ট জাতীয় কোনো কিছু বাংলা, তাহলে এটাও ওই শিলাকৃত ইয়ার সাথে কি বলে যে পায়জামার সাথে মিলে যাচ্ছে না। এই জন্য ইমাম আবু ইউসুফ মাকরু বলেছেন। কি বলেছেন রে? মাকরু, ইমাম আবু ইউসুফের মতে। কিন্তু আশা কল হচ্ছে মাকরু না, এটা জায়েজ। কারণ এখানে তখনকার সময় তো একটা ছিল, এখনকার সময় বতরি কাউলা জায়েজ হবে। এই জন্য ফতোয়া, তোমরা যখন উসুলের ফতোয়ার অনেকগুলো উসুলের মধ্যে একটা হচ্ছে জামান, অবস্থা, আহওয়াল বেদে মুফতিকে দেখতে হবে কোন আহওয়ালে আছে। এখন বাজি ইতে যদি এখানে হারিয়ে যাই, বিশ্ব বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ আসতেছে, এতে যদি প্রয়োজনীয় জিনিস একসাথে না নেই, মরা ছাড়া কোনো উপায় আছে? কি বলছে বুঝছো? এই জন্য তার মোবাইল, টাকা পয়সা, প্রয়োজনীয় পাসপোর্ট, অন্যান্য যেগুলা আওরাকুল কি জরুরি যে কাগজপত্র, এগুলো তার সাথে রাখবে। এটা রাখতে পারবে কিভাবে? একটা বেল্ট যুক্ত কি ব্যাগের মাধ্যমে, তাহলে বেল্টের কাজ হয়ে গেল। তারপরে ওখানে ওটা পরে যাওয়ার থেকে অনেক সময় অনেক বৃদ্ধ মানুষ ইটা বা হাঁটতে কষ্ট হচ্ছে, এখন অনেক কুলিয়ে যাচ্ছে পারে, তাহলে এটা থেকে নিরাপদ না রে। এই জন্য একটা বিপরীত রূপ থেকে ভালো রূপগুলো দেখতে হবে কি কি আছে ওখানে। তাহলে এই জন্য আশা কল হচ্ছে ফিতা বাঁধতে পারবে, ঠিক আছে হুজুররা? তাহলে ওয়াসুদ্দু ফি ওয়াস্তিহি, তার মাঝে বাঁধতে পারবে আল হিমিয়ান। ওয়ালা ইয়াকসিলু রাসাহু, তার মাথা ধৌত করবে না, তার মাথা। ওয়ালা লিহিয়াতাহু, এবং তার দাড়ি ধৌত করবে না। বিল খিতমি, কি দ্বারা রে? ওই এক ধরনের সুগন্ধি, বাবুল জানাইজের মধ্যে পড়ছ যে এক ধরনের সুগন্ধি যেটার মাধ্যমে মাথা এবং কিরেই দাড়ি ধোয়া হয়। তো এরকম খিতমি দ্বারা কি মাথা এবং লিহিয়া, অর্থাৎ কি করা যাবে না, দাড়ি তোমার ধোয়া যাবে না। এটা যদি কেউ করে, সে কি করতে হবে রে? তাকে দম দিতে হবে ইমাম আজমের মতে। ফাইন ফাআলাহু ফাআলাইহি দমুন, কেউ যদি এমন করে তাহলে তাকে কি দিতে হবে? দম দিতে হবে। কেন? লিআন্নাল খিতমি লাহু রাইহাতুন মুতালাজ্জিজা, এই খিতমিটার একটি রাইহায়ে মুতালাজ্জিজা, মানে যে স্বাদটা মানুষ উপভোগ করে। কি করে রে? উপভোগ করে, এমন একটা কি আছে, সুগন্ধি আছে, এমন একটা কি আছে ওই খিতমির মধ্যে। ফাউয়াকাল হান্না, এটা হান্নার মতো, মেহেদির মতো। কিসের মতো রে? মেহেদির মতো। ওয়ালা লিয়ান্নাহু ইজুলুত তাফস ওয়াক্তুলুল হাওয়াম, কারণ এগুলো দুর্গন্ধকে দূর করে, আর হাওয়াম এবং মানুষের যে হাম আছে এগুলোকে কতল করে, মানে নিঃশেষ করে দেয়। কী করে দে রে? নিঃশেষ করে দেয়। তার মানে এগুলো এই জন্য তো জানাজার ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে দিতে হয়, যাতে তার থেকে দুর্গন্ধ চলে যায় এবং তোমার সুগন্ধি সৃষ্টি হয়, সুগন্ধি ছড়িয়ে পড়ে। এই জন্য এগুলো দিয়ে মাথা এবং চুল এবং দাড়ি কী করা যাবে? ধোয়া যাবে বলছে না। আর হজের মধ্যে সে যখন গোসল করতে পারবে, কিন্তু কি খিতমির সুগন্ধি, এই দাঁতের সুগন্ধি সে কী করবে না, এই তোমার এখনকার সময়ে সাবানের বিষয় কি দেখো, সাবান ব্যবহার করতে পারবে। কি বলছি বুঝছো? অ্যালকোহল মুক্ত সাবান ব্যবহার করবে, এবং ছাগলের আলাদা সুগন্ধি, এটা কিন্তু স্থায়িত্ব না। যখন ইউজ করছে তখন একটু থাকলেও, আর ওই সাবানের সুগন্ধিটা রাইয়া কাকে বলে জানো নি? চড়িয়ে যায়,
মানুষের নাকে আসে সুগন্ধিটা, সাবানের এটা এরকম না, এরকম একটু পরে চলে যায়, 2-3 মিনিটের মধ্যে চলে যায়। এটা গোসলখানায় যখন লাগে গোসলখানা সুগন্ধি হয়ে যায়, এরপরে বাইরে যাবে দেখতে যান নাই, বুঝছো? এই জন্য সাবান ইউজ করতে পারবে। আর আবার সাবানটা তো এখানে লেগে থাকতেছে না, সাবানটা দিয়ে মানুষ ময়লা তয়লা একটু কি পরিষ্কারের জন্য এগুলো আবার ভালো করে ধুয়ে ফেলতেছে। এই জন্য এগুলো সাবানের ক্ষেত্রে কোনো কি নেই রে, মামা নেই, মনে থাক বুজুররা। হ্যাঁ, আসো। ওয়াইউকসিরু মিনাত তালবিয়া, হ্যাঁ তালবিয়া বেশি করে পাঠ করবে, তাই বুঝছো হুজুররা? ওয়াইউকসিরু বেশি বেশি পড়বে, মিনাত তালবিয়া। এখানে ইল্লত কম বলতেছি কারণ এগুলো মামনুয়াত কাজ, কোনগুলো করবে কোনগুলো করবে না এগুলো জানলে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ধরো ওয়াইউকসিরু মিনাত তালবিয়া, এবং সব গত হচ্ছে এগুলা হাদিস থেকে নিষিদ্ধ ডাইরেক্ট, কোনো ইয়ার কারণে। ওয়াইউকসিরু মিনাত তালবিয়া বেশি বেশি কী করবে রে? তালবিয়া পাঠ করবে। আকিবাস সালাওয়াত, কিরে নামাজের পর, নামাজের প্রত্যেক নামাজের পর পর বেশি বেশি কী করবে? তালবিয়া পাঠ করবে। আর যে কোনো সময় কি করবে? যে কোনো সময় তালবিয়া পাঠ করবে, নামাজের পরেও কি বেশি বেশি তালবিয়া পাঠ করবে, কারণ এটা হচ্ছে তার জন্য কি বড় আমল ওই দিনে। হ্যাঁ, এবং এ তালবিয়াটা উঁচু আওয়াজে পড়বে, কিরে কি বলছি বুঝছো? যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আবদালুল হাজ্জি আল আজ্জু ওয়াসাজ্জু, আল আবদালুল, বলো আবদালুল হাজ্জি আল আজ্জু ওয়াসাজ্জু, আল আজ্জু, তো আজ বলা হয় কাকে? উঁচু আওয়াজ করাকে, কিরে আওয়াজ উচ্চ স্বরে করাকে কি বলে? হজ বলে। মুখ্যত হজের একটা আবহাওয়া সৃষ্টি হয় না, দেখো না যে সবাই একই কণ্ঠে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো একটা ধ্বনি সৃষ্টি হচ্ছে, একটা আবহাওয়া সৃষ্টি হচ্ছে, এটা একটা বড় জিনিস। কি বলছে বুঝছো? এই জন্য আল্লাহ রসুল বলেন আবদালুল হাজ্জি আল আজ্জু ওয়াসাজ্জু, যে হজের মধ্যে সর্বোত্তম হজ হচ্ছে কিরে এই যেটার মধ্যে আজ আছে, আজ মানে উঁচু আওয়াজে সব কিছু পড়া হয়, আর সাজ্জু মানে হচ্ছে রক্ত বাহানো, মানে হাদি জবাই করা, কিরে বুঝছো না? হজের একটা বড় অংশ, বুঝছো বুঝছো? এই তাহলে দুইটা জিনিস। তাহলে কি বললাম হুজুর? তাহলে প্রত্যেক নামাজের পরে, এটা ফরজ নামাজ হোক নফল নামাজ হোক, তাই বলো ফরজ হোক, এগুলোর পরে উচ্চস্বরে তালবিয়া বেশি বেশি পাঠ করা মুস্তাহাব। ওগুলো এখানে দে নেই, তোমরা সরাতে তোমাদের এখানে আসে। আসো, ওয়াকুল্লামা আলা শারফান আও হাবাতা ওয়াদিয়ান, এই তারপর আউ লাকিয়া রুকবানান বিল আসহার, বলা হচ্ছে কুল্লামা, কুল্লামা যখনই, আলা শারফান যখন কোনো উঁচু স্থানে কী করবে? আরোহণ করবে। আও হাবাতা ওয়াদিয়ান, অথবা কোনো ওয়াদি উপত্যকা, ওয়াদি মানে পাদদেশ, ঠিক আছে, যেটা পাহাড়ের নিচে থাকে, পাহাড়ের নিচে যেটা থাকে এগুলোকে বলে পাদদেশ বা উপত্যকা। কি বলছি বুঝছো? তো বলা হচ্ছে যখন তুমি কোনো উপরের স্থানে যাবে, তার মানে পাহাড়ে, আবার যখন কোনো কি নিচু স্থানে আরোহণ করবে মানে উপত্যকায়, ওয়াদিতে কী করবে? হাবত মানে নামে আর কা উচ্চতে অবতরণ। ওই আদম আলাইহিস সালামকে বলছে না কুল্লা হাবিতু মিনহা জামিয়া, নিচে নেমে যাও, তাহলে উপর থেকে নিচে না মাকে বলে হাবত, কি বলে রে? আর নিচ থেকে উপরে উঠাকে বলে আলা, কি রে? আলা। তাহলে কোনো উঁচু স্থানে যখন উঠে, অথবা আও হাবাতা ওয়াদিয়ান, কোনো ওয়াদিতে যদি কি অবতরণ করে, আও লাকিয়া রুকবানান, কি রে? হ্যাঁ, তো বলা হচ্ছে এবং কোনো যদি রকবানের সাথে, কোনো দলের সাথে, কোনো কাফেলার সাথে যদি কিরে এই মোলাকাত হয়, কোনো কাফেলার সাথে কি হয় হুজুর? মোলাকাত হয়। কবিল আসহার, কবিল আসহার, এবং বিশেষ করে কিসের সময়? সাহারির সময়। কিসের সময় রে? রাতের শেষ সময়ে, রাতের শেষ সময়ে, কারণ এটা দোয়া কবুলের ওয়াক্ত, কিরে দোয়া কবুলের ওয়াক্ত। আল্লাহকে যত ডাকবে আল্লাহ এ সময় তত বেশি খুশি হবেন। এজন্য আসহার, বিশেষ করে এই সময়টাকে কি উল্লেখ করা হয়েছে। সব সময় তো ওখানে রহমত আল্লাহ নাজিল হচ্ছে, তবে স্পেশালভাবে কোথায় রে? আসহার একদম, কারণ আল্লাহ, তোমরা তো হাদিস জানো, আল্লাহ রসুল আল্লাহ তাআলা তখন প্রথম আসমানের স্পেশাল রহমত নিয়ে আসেন। হ্যাঁ, তখন বলেন হালমিন দাইন, হ্যাঁ ইয়াদু উলি, যে এমন কোনো আহ্বানকারী আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাক দোয়া কবুল করে নিব। হালমিন মুস্তাগফিরিন আগফিরালা, এমন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে, আমি তার গুনাহ মাফ করে দিব। হালমিন মুস্তাজরাকিন আরজুকাহু, এমন কোনো রিজিক প্রার্থনাকারী আছে,
আমি তাকে রিজিক দিব, আলা কালা আলা কাজা, এভাবে করতে করতে আল্লাহ ফজর উজয় রাখ পর্যন্ত এভাবে এই রহমতটা নুজুল করতে থাকে। কি বলছে বুঝছো? এই যে এই জন্য বলা হচ্ছে কোনো রোগবানের সাথে দেখা হলে অথবা বিশেষ করে কি সাহারির ওয়াক্তে এই দোয়াগুলো কিরে বেশি পড়বে। তালবিয়া ফাইদা দাখালা মক্কাতা ইবতাদা বিল মসজিদুল হারাম, যখন মক্কাতে প্রবেশ করবে সে তার প্রথম দুখুল এবং প্রথম তার কাজ শুরু করবে কিরে মসজিদুল হারাম দিয়ে। কি দিয়ে রে? মক্কা শরীফের মধ্যে। মক্কা শরীফের এজন্য অনেক রাষ্ট্রের হাজিরা একদম এ বিমান থেকে নেমে কি করে রে সেজদা দেয়, তারপরে তালবিয়া পাঠ করা শুরু করে দেয় বেশি বেশি। এটা হচ্ছে মক্কার হুরমতের কারণে। কিসের কারণে? হুরমতের কারণে। যখন মক্কা প্রবেশ করবে ইবতাদা আল মসজিদ আল হারাম, মসজিদে হারাম থেকে কি করবে? আমল শুরু করবে। ঠিক আছে হুজুররা? ওকে, এতটুক থাক।